বাসায় আজকে রান্নাবান্না অনেক মেহমান আসবে। এখানে লাবণী কাবাব বানিয়ে নিচ্ছে। ও কাবাবটা সব মশলা মেখে একদম সাইজ করে সুন্দর বানিয়ে নিচ্ছে। আর পাশে আমি আর পারভিন রান্না করছি। প্রথমেই আলু ভেজে নিচ্ছি। রান্না করব খাসির মাংস দিয়ে বিরিয়ানি। এর জন্য প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে তারপরে আলুটা লাল করে উঠিয়ে নিয়েছি। যেটাতে পেঁয়াজ বেরেস্তা করেছি বা আলু লাল করেছি সেই পাতিলায় একবারে মাংস বসিয়ে দিলাম। মাংস এখানে আছে, বেশ অনেকগুলো মাংসই আছে। আর মাংসের সাথে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, সব ধরনের মশলা। বিরিয়ানিতে যে মশলাগুলো দেওয়া হয় সব মশলাই দিব। অনেকগুলাই পেঁয়াজ দিলাম, দিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়েছি, মাংস অনুপাতে আদা রসুন দিলাম। আজকে এত গরম ছিল, বাতাসও ছিল, কিন্তু আমি জানলা খুলতে পারছিলাম না। দেখেন কি অবস্থা। আমার মিরপুরের বাসায় রান্নাঘরে জানালা ছিল, কিন্তু চুলার সামনে জ্বালানা ছিল না। কত কষ্ট হতো বাতাসের জন্য। আর এখানে এত বাতাস আছে, অথচ আমি জানলা খুলতে পারছি না, কারণ চুলা নিভে যাবে। আর এই বিরিয়ানিতে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, মানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ দিয়েছি। আর দিয়েছি গরম মশলা, সাথে দিয়ে দিলাম একদম বিরিয়ানির মশলা, আমার নিজে তৈরি করা সেই মশলা দিয়ে দিয়েছি। কাজু, পেস্তা, কাঠবাদাম, তারপরে গোলমরিচ, জয়ত্রী, জায়ফল সব বাটার একটা পেস্ট, সেটা দিলাম গরম মশলা দিয়ে একদম মাংসটা এখন নেড়ে নিব। সাথে দিব দই, এই যে পরিমাণ মতো দইও দিয়ে দিলাম এখানে। এই দইটা হাতে বানানো দই, অনেক ভালো, একদম মনে হচ্ছে যে ঘন দুধের দই। খুবই টেস্টি এই দইটা দিয়ে দিলাম। দই দিয়ে এখন হাত দিয়ে তো নাড়া সম্ভব না অনেকগুলো, তাই চামচ দিয়েই নেড়ে নিচ্ছি। একদম সুন্দর উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা মাখাতে হবে ভালো করে। অনেকগুলো মাংস হতে হাত দিয়ে মাখালাম না, আমি চামচ দিয়ে মেখে নিয়েছিলাম। আর এই যে দেখেন কীরকম বাতাস, অনেক বাতাসের জন্য আমি জানলাটা খুলতে পারতেছিলাম না, কারণ চুলা নিভে যাবে। আর এত ভালো লাগতেছিল দেখতে। আর এই যে মাংসটা কিন্তু অনেক নাড়াচাড়া করছি, যেহেতু এখন আমি ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ পর আবার নেড়ে দিলাম। এই যে এখন একদম স্বাভাবিক হয়ে এসেছে, নাড়তে সুবিধা হচ্ছে। সুন্দর এপাশ ওপাশ করে আমি নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি। যখনই মাংসটা একদম নরম হয়ে যাবে, মানে যে পানি যে বের হয়েছে এই পানি শুকিয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে ভুনে নিচ্ছি। এটাতে এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও ভুনতে হবে। ভুনে একদম যখনই লাল লাল কালার হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে দিব, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাংসের স্বাদটাই হলো আসল বিরিয়ানিতে। মাংসের স্বাদ যত টেস্ট হবে, বিরিয়ানি খেতে তত মজার হবে। আর যেহেতু খাসির বিরিয়ানি, এর জন্য খাসির মাংসের একটা স্মেল থাকে, সেটা দূর করার জন্যই বেশ খানিকক্ষণ আমি ভুনে নিয়েছি। আর পাশেই এখন চাল রেডি করে নিয়েছি, পোলার চাল। এই যে কিশমিশ, আলু বোখারা, আদা রসুন, শাহি জিরা, গরম মশলা, আলু বোখারা দিয়েছি। আমি সবসময় শাহি জিরা আস্ত দেই, কখনো বেটে ব্যবহার করি না। অনেকে দেখি বেটে ব্যবহার করতে, কিন্তু আমি আস্ত দিতেই বেশি ভালোবাসি। আর এই বিরিয়ানিতে যদি শাহি জিরা আর কাবাব চিনি আস্ত দেওয়া যায়, এটার যে একটা স্মেল আছে, সুঘ্রাণ আছে, সেটা ছড়িয়ে পড়ে, খেতে অনেক মজার হয়। আমি চালটা সুন্দর করে ভুনে নিচ্ছি, একদম মচমচা করে একটু ভুনে নেব। ভুনে এখানে দিয়ে দিলাম দুধ যেহেতু লিকুইড গরম করা ছিল না, আমি এর জন্য দুধটাই আগে দিলাম, তারপরে যে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি রান্না করছি সিলিন্ডার চুলার তো আজ জানেনি, অল্প আঁচ। আর এখানে আমি অনেকগুলো রান্না করছি, এর জন্যই আমি গরম পানি ব্যবহার করেছি। দুধটা আগেই দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ যত বেশি দেওয়া যাবে তত স্মেল ছড়াবে আর ভালো লাগবে খেতে। আর এই যে 10 মিনিট পরেই যখন এরকম হয়েছে, আমি নেড়ে চেড়ে একদম এপাশ ওপাশ করে দিলাম, তা না হলে চালটা দেখা যাবে এক এক দিকে একরকম থেকে যাবে। এর জন্য ভালো করে নেড়ে দিতে হবে। ওপর নিচ ভালো করে নেড়ে আমি এই যে উপরে দিয়ে দিলাম, এখানে আছে মাওয়া এবং খাঁটি ঘি। এই ঘি দুধ একসাথে তিনটার মিশ্রণ সুন্দর করে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর এই যে আলুটা আমি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে, আলু কিন্তু আমি চালের সাথেই দিয়ে দিয়েছিলাম। একদম নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন এই কালারটাই এত সুন্দর এসেছে,
ওই যে দুধ ঘি মাওয়া এগুলা দেওয়াতে পোলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে একদম। আরও নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিটের জন্য দমে রেখে তারপরে এখন এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিব ঘি, আমার পরিমাণ মতো ঘি। আগেই একটু দিয়েছিলাম, পরে আবার একটু ঘি দিলাম, কারণ তেল কিন্তু আমি খুবই কম ব্যবহার করেছি, তেল একদমই অল্প। আমার খাবারে কখনো তেল ঘি বেশি হয় না, মোটামুটি একটু ঘি বেশি করে দেই, তেলটা কম দেই, বাস এতেই একদম সুন্দর হয়ে যায়। আর এখনই আমার ওই যে মাংস ভুনে রেখেছি সেই মাংসটাও হয়ে গেছে, আমি ওই মাংসটা এখন উপর দিয়ে বিছিয়ে দেব। আমি সব সময় এভাবে বিরিয়ানিটা রান্না করি। কি করি, সুন্দর করে উপরে মাংসগুলো বিছিয়ে দিয়ে আরও 20 মিনিট একদম দমে রাখবো। 20 মিনিট দমে রাখলেই দেখা যাবে মাংসের যে মানে মশলাগুলো এবং চালের যে মানে মানে হওয়াটা আরও একদম পারফেক্টলি হয়ে যাবে। একদম সব দিকে একইভাবে মাংসটা ছড়িয়ে একদম 20 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রাখবো, আর খুলবো না। যখন পারফেক্ট হবে তখন আমি কিন্তু এখানে মানে কেওড়া জল, গোলাপ জল দিতে ভুলে গিয়েছিলাম। এরপরে ঢাকনাটা খুলে আমি একটু কেওড়া জল বা গোলাপ জল দিয়ে নিয়েছিলাম। আর ওই যে দেখেন বাতাস কিন্তু হচ্ছে, জালনা কিন্তু খোলা যাচ্ছে না। আর পাশের চুলায় লাবণী কাবাব ভেজে নিচ্ছে, ওর দায়িত্বে পড়েছে কাবাব বানানো। ও সুন্দর করে সবগুলো কাবাব ভেজে নিয়েছে। গরম গরম বিরিয়ানির সাথে এই ভাজা গরম গরম কাবাবগুলো খেতে এত মজা হয়েছিল, সবাই তো খুবই পছন্দ করেছে যে কাবাবটাও মজা হয়েছে। আর এই যে বিরিয়ানি, এটার কালারটা দেখে আপনারা কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। আর যারা খেয়েছে তারা তো বলেছে অনেক মজা হয়েছে। আর আমার রান্না কিন্তু এখানেই শেষ। আমি খুব সাধারণভাবেই রান্না করি নিজের মতো করে। সবাই খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসেছি, একটু সালাদ নিয়েছি। আর এই তো খাবো দাবো আর এখন চিল করব। ভালো থাকবেন সবাই। রোস্টের কথা মনে ছিল না অবশ্য, আমি যখন বিরিয়ানি রেডি করেছি তখন রোস্ট দিতে মনে ছিল না। পরে অবশ্য ঝিলিক মনে করিয়েছে, খালামণি তুমি না দেখলাম রোস্ট রান্না করেছো। তা আমি তো সাথে সাথে সবাইকে রোস্ট দিলাম। সবাই একসাথে আনন্দ করতে করতে গল্প করতে করতে খেলাম, অনেক সুন্দর।